যেই দিন কোনো কিছুর ছায়া থাকবে না, শুধু কেবলমাত্র আরশ আজিমের ছায়া থাকবে। ওই আরশ আজিমের ছায়া তলে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষকে ছায়া দান করবে। এই হাদিসের মধ্যে 7। 1 নম্বর ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার করে। যারা কি করে? ন্যায় বিচার করে। ন্যায় বিচার পরিবারে হতে পারে, ন্যায় বিচার সমাজে হয়, ন্যায় বিচার রাষ্ট্রে হয়, ন্যায় বিচার নিজের সাথে আল্লাহর সাথে হয়। হয় কি হয় না? ব্যাখ্যা পরে যাব। 2 নম্বর আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দিয়ে কাটায়, ওই ব্যক্তি কাল হাসরের ভয়ানক ভয়াবহ ময়দানে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা, কলিজাটা সব সময় মসজিদের সাথে ঝুলানো থাকে, যখন আজান দেয় মসজিদের দিকে দৌড় দেয়, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ কোন না? 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, রাসূল বলেন এমন 2 বান্দা একে অপরকে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একে অপরের মধ্যে পার্থক্য তৈরি করে আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য যেই সম্পর্কটা হয়, যেই পৃথকটা হয়, এর কারণে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিন থেকে নিয়ে যেই সূর্যটা আছে, আমরা একটা সূর্য দেখতে পাই না? এই সূর্যটা দুনিয়ার জমিন থেকে 14 কোটি 96 লক্ষ মাইল দূরে। দুনিয়ার জমিন থেকে যেই সূর্য আমরা দেখতে পাই, এটার দূরত্ব হলো 14 কোটি 96 লক্ষ মাইল দূরে। আল্লাহু আকবার বলেন। এবার বুঝেন, এই সূর্য যদি আমাদেরকে তাপ দেয়, সূর্য কি দেয়? তাপ দেয়, তাহলে আমাদের সহ্য করা কি সম্ভব হয়? হাত পাকা বালাও, তারপরে পাঙ্খা দাও, কত অবস্থা ভয়ানক হয়ে যায়। আর সেটা সেলসিয়াস যদি 50 হয়ে যায়, আমরা বাঁচবো না। 40-42 হলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কথা ঠিক কিনা? আর সেই সূর্য যদি একজন মানুষকে মাত্র 1 অথবা 2 মাইল, 2 কিলো দূরে থাকে, কত ভয়ানক হবে চিন্তা করা যায়? কোনোভাবেই চিন্তা করা যায় না। বুখারী শরীফের 6527 নম্বর বর্ণনা রয়েছে। আন্না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم تحشرون حفاة عراة غرلا قالت عائشة رضي الله تعالى عنها قلت يا رسول الله, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বললাম? হাদিসের প্রথম থেকে বুঝেন, রাসূল বলেন তুহশারুনা হুফাতান উরাতান গুরলান, কাল হাসরের ময়দানে সকল মানুষ উঠবে জুতাবিহীন, কি বিহীন? জোরে বলেন। জুতাবিহীন। উরাতান, জামাবিহীন, কি বিহীন? জোরে বলেন না, আরো জোরে, আরো জোরে। গুরলান, খতনাবিহীন। অর্থাৎ আমাদের দুনিয়ার মানুষকে যে মুসলমানি করা হয়, বাংলাদেশের নারীদেরকে কিন্তু খতনা করা হয় না, আরবের নারীদেরকেও কিন্তু খতনা করা হয়। সাইয়্যিদুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কাল হাসরের ময়দানে মানুষ জুতাবিহীন, মানুষ স্যান্ডেলবিহীন, মানুষ পোশাকবিহীন, মানুষ খতনাবিহীন ওই হাসরের ময়দানে একত্রিত হবে। আচ্ছা, এই অংশটা শোনার পর একটা প্রশ্ন আপনাদের কাছে জাগে কিনা? নারী পুরুষের দিকে তাকাবে কি তাকাবে না? এটা একটা প্রশ্ন জাগে না? জোরে বলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই প্রশ্নটা জেগেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ওয়ান-নিসাউ ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ। রাসূল বলেন, কিছু নারী, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেন,
ওই ময়দানে নারী পুরুষ যদি উলঙ্গ থাকে তাহলে একে অপরের দিকে কি তাকাবে না? রাসূল বলেন, আরে না না, ওই সময় এত বেশি বিপদ হবে, একজন অন্য জিনের দিকে তাকানো তো দূরের কথা, নিজেকে নিয়েই সেই পেরেশানি হয়ে থাকবে। বুখারী শরীফের 6532 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم في الأرض 70 ذراعا ويلدبهم حتى يبلغ آذانهم। رسول كريم صلى الله عليه وسلم বলেন, يعرق الناس يوم القيامة, কিয়ামতের ময়দানে সকল মানুষের শরীর দিয়ে ঘাম ঝরবে। কি ঝরবে বলেন? আরো জোরে বলেন, কি ঝরবে? আরো জোরে বলেন, কি ঝরবে? কেন ঘাম ঝরবে? একজন মানুষ থেকে যদি দূরে শুধুমাত্র 1 কিলো অথবা 2 কিলো সূর্য থাকে, তার গায়ে থেকে কত বেশি ঘাম ঝরতে পারে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াযহাবা আরাকুহুম ফিল আরদি 70 দিরান, ঘাম ঝরতে ঝরতে তার আশেপাশে 70 গজ জমিন ভিজে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কত গজ? জিরান গজ বোঝানো হয়, জিরান হাত বোঝানো হয়। একজন মানুষের পাশে কত হাত জায়গা ভিজবে? কত হাত? 70 হাত। ঘাম ঝরতে ঝরতে 70 হাত ভিজে যাবে। এখানেই ক্ষান্ত হন নাই রাসূল। রাসূল বলেন, ওয়ায়ুল জিবহুম, ঘাম ঝরতে ঝরতে তার চেহারা পরিমাণ সেই ঘামে ডুবে যাবে। শুধু এখানেই ক্ষান্ত হয়ে যান নাই, রাসূল বলেন, হাত্তা ইয়াবলুগা আযানাহুম, এমন কি তার কান পরিমাণ, কান পর্যন্ত ঘামে ডুবে যাবে সে। নাউজুবিল্লাহ। সেই হাসরের ময়দান কত ভয়ঙ্কর, কত ভয়ানক হবে। মানুষের শরীর থেকে ঘাম ঝরতে 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 70 হাত জায়গা ভিজে যাবে। 70 হাত ভিজতে ভিজতে তার চেহারা পরিমাণ, তার কান পরিমাণ হাসরের ময়দানে কি হবে? ঘাম মিলিত হবে। চিন্তা করেন ওই হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে। আপনি কি মনে করছেন শুধু হাসরের ময়দান একদিন? না, সূরা মাআদের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, ওই হাসরের দিন একদিন দুনিয়ার 50,000 বছরের সমান হয়। কত ভয়ানক! ওই ময়দানের মধ্যে কেউ কারো পরিচয় দিতে চাইবে না, এত ভয়ঙ্কর হবে। সূরা কিয়ামার 22, 23, 24, 25 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইলা রাব্বিহা নাযিরা ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন বাসিরা তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন কিছু চেহারা হবে আনন্দিত, উজ্জ্বল। ইলা রাব্বিহা নাযিরা, কারণ তারা তার রবকে দেখবে। কাকে দেখবে? রবকে দেখবে। ওয়া ওয়ুজুহু ইয়াওমাইযিন বাসিরা, যাদের আমলনামা বাম হাতে দিবে তাদের চেহারা কেমন জানি হয়ে যাবে, তাদের চেহারা ধুলোমলিন হয়ে যাবে। আর তারা ধারণা করবে, তাদুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, আমার উপরে এমন আযাব আসবে যেই আযাবের কারণে আমার পিঠ কোমর সব ভেঙে ফেলবে। তাহলে হাসরের ময়দান ওই সময়টা ভয়ানক নাকি সহজ? কি? আরো জোরে বলেন, আরো জোরে। ভয়ানক। এই হাসরের ময়দানে নিজের শরীরের ঘাম ধরতে না চাইলে কি কি করণীয় সেটা শুনতে রাজি আছি। জোরে বলেন। এই কঠিন সময় থেকে বাঁচার জন্য আমরা আপাতত 10টা গুণাগুণ বলবো। কয়টা? আরো জোরে। 10টা। আমরা ইনশাআল্লাহ আমলের নিয়ত শুনতে পারবো তো? বুখারী শরীফের 1423 নম্বর বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله। গলা ধরে কেন? 7 يظلهم الله تعالى في ظله يوم لا ظل إلا ظله، إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله
ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু। কত প্রকার বলছি খেয়াল আছে? 10 প্রকার। রাসূল বলেন সাবাতুন ইযিল্লুহুমুল্লাহু তাআলা, 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা যেই দিন কোনো কিছুর ছায়া থাকবে না, শুধু কেবলমাত্র আরশে আজিমের ছায়া থাকবে, ওই আরশে আজিমের ছায়া তলে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষকে ছায়া দান করবে। এই হাদিসের মধ্যে 7। 1 নম্বর ইমামুন আদিলুন, যারা ন্যায় বিচার করে। যারা কি করে? ন্যায় বিচার করে। ন্যায় বিচার পরিবারে হতে পারে, ন্যায় বিচার সমাজে হয়, ন্যায় বিচার রাষ্ট্রে হয়, ন্যায় বিচার নিজের সাথে আল্লাহর সাথে হয়। হয় কি হয় না? ব্যাখ্যা পরে যাব। 2 নম্বর আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবনকালে যদি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে দিয়ে কাটায়, ওই ব্যক্তি কাল হাসরের ভয়ানক ভয়াবহ ময়দানে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা কলিজাটা সব সময় মসজিদের সাথে ঝুলানো থাকে, যখন আজান দেয় মসজিদের দিকে দৌড় দেয়, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ কোন না? 4 নম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, রাসূল বলেন এমন 2 বান্দা একে অপরকে ভালোবাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একে অপরের মধ্যে পার্থক্য তৈরি করে আল্লাহ তাআলাকে ভালোবাসার জন্য। আল্লাহ তাআলা ভালোবাসার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য যেই সম্পর্কটা হয়, যেই পৃথকটা হয়, এর কারণে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দেন। সুবহানাল্লাহ। 4 নম্বর গেল। 5 নম্বর হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন দাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন পুরুষ যাকে ধনাঢ্য প্রভাবশালী কোটিপতির কোন সুন্দর রমণী নারী জিনা ব্যভিচার করার জন্য আহ্বান করে, আর ওই ব্যক্তি বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারবো না, আমি এক আল্লাহকে ভয় করি, আমি তাতে লিপ্ত হতে পারবো না। এই কথা যখন বলবে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া তলে আশ্রয় দিবে। 6 নম্বর ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, রাসূল বলেন এমন ব্যক্তি যেই ডান হাতে সদকা দেয় বাম হাতেও জানে না, ডান হাতে সদকা দেয় বাম হাতেও জানে না, ওই ব্যক্তিও কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। 7 নম্বর হলো কারা? রাসূল বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাযাত আইনাহু, এমন ব্যক্তি যেই ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার দরবারে নিজের গুনাহের ক্ষমা চেয়ে 2 ফোঁটা পানি ছাড়ে, ওই ব্যক্তি কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। এখানে যে 7 প্রকার বলা হয়েছে, 1 নম্বরে বললাম ইমামে আদিল ন্যায় বিচারক, বলেন 2 নম্বরে বললাম যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতে কাটাবে, 3 নম্বর যাদের অন্তর হৃদয় মসজিদের সাথে জোড়ানো থাকবে, 4 নম্বর ওই সকল ব্যক্তি যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য আল্লাহকে ভালোবেসে একে অপরে ভালোবাসে, একে অপরের সাথে পার্থক্য তৈরি করে, পৃথক হয়ে যায়। 5 নম্বর এমন ব্যক্তি যাকে সম্রাট পরিবারের সুন্দর রমণী নারী জিনা ব্যভিচারের জন্য আহ্বান করে, সেই বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এই 5 নম্বর। 6 নম্বর হলো ওই ব্যক্তি যে সদকা করে তার ডান হাতে কিন্তু বাম হাতেও জানে না, অর্থাৎ কেউ জানে না এমন ভাবে দান করে। 7 নম্বর বলা হইল এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলার কাছে কান্না করে, এই কান্নাকৃত ব্যক্তিকেও সে ভয়ানক আরশে আজিম, সেই ভয়ানক হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দান করে। সুবহানাল্লাহ। শরহুস সুন্নাহ 417 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم
আত্তাজিরুস সাদুক মা'আস সাবআতি ফি যিল্লিল আরশি। রাসূল বলেন যারা সৎ ব্যবসায়ী, কি ব্যবসায়ী? সৎ ব্যবসায়ী। সৎ ব্যবসায়ীরা 7 শ্রেণী মানুষের সাথে আরশে আজিমের ছায়া তলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। 9 নাম্বার তিরমিজি শরীফের 1306 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم من أنذر معسرا أو وزع له أظله الله يوم القيامة تحت ظل عرشه يوم لا ظل إلا ظله। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তি, যার কাছে সে টাকা পায়, ঋণ পায়, ওই ব্যক্তিকে সুযোগ দেয় যে তুমি অমুক দিনে দান দিও, অমুক দিনে দিও, তাকে একটু সুযোগ দেয়। আও ওয়াজালাহু, অথবা যার কাছে পায় সে গরিব, তাকে বললা আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। রাসূল বলেন তাহতা যিল্লি আরশিহি, কাল হাসরের ময়দানেও ওই ব্যক্তি আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। এই 9 প্রকার। 10 নাম্বার হলো জামিউস সগীরের 6331 নম্বর বর্ণনায় এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله تعالى في ظله। এই হাদিসের মধ্যে 7 প্রকারের কথা বলা হচ্ছে, সময় সংক্ষিপ্ত। এই হাদিসের মধ্যে একটি কথা বৃদ্ধি করা হয়েছে, সেটি হলো ওয়ারাজুলুন গাদ্দা আইনাইহি আন মাহারিমিল্লাহ। এমন পুরুষ যাকে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দেওয়া হবে, ওই পুরুষ যার জন্য যেই জিনিসটাকে, যেই নারীকে দেখা হারাম করেছে, ওই হারামগুলো থেকে তার চোখকে হেফাজত করবে, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দান করবে। অর্থাৎ আমার আপনার জন্য চাচাতো বোন দেখা হারাম, আমার আপনার জন্য খালাতো বোন দেখা হারাম, বাবিকে দেখা হারাম, আমার আপনার জন্য পরনারীকে দেখা হারাম, আমার আপনার প্রাপ্তবয়স্ক নারীদেরকে দেখা হারাম। এই যে হারাম, এই যে কি, এই যে হারাম, এটা থেকে বিরত থাকতে পারলেই কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়াতলে তারা আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। 10 প্রকার বুঝে পাইলাম আমরা, 10 প্রকার বুঝে পাইলাম। এবার আসুন 10 প্রকারের পরে আমরা যেই প্রকারগুলোর দিকে এখন যাব। প্রথম প্রকার বললাম ইমামুন আদিল, ন্যায় বিচারক, ন্যায় শাসক। ন্যায় শাসক সর্বপ্রথম সাবাতুন ইযুল্লুহুমুল্লাহ, অর্থাৎ তারা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। ন্যায় বিচারক বলতে আমরা মনে করি শুধু সমাজে বিচার আচার যারা করে তারা বিচারক হয় না, যারা সংসার পরিচালনা করে তারাও কিন্তু ন্যায় বিচারক হয়। তারা কি হয়? ন্যায় বিচারক হয়। মুসলিম শরীফের 4415 নম্বর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن عز وجل وكلتا يديه يمين الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا। رسول كريم صلى الله عليه وسلم বলেন ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহ, যারা ন্যায় বিচার করে, যারা কি করে, আরো জোরে বলেন, ন্যায় বিচার করে, ইনদাল্লাহি আলা মানাবির মিন নূর, ওই সকল ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার ডানে নূরের মিম্বর থাকবে, ওই নূরের মিম্বরে তারা আসীন গ্রহণ করবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজ মনে হয় যে আপনারা এখানে সবাই ঘুমাইতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা ন্যায় বিচার করবে তারা কোথায় থাকবে? কোথায় থাকবে? আল্লাহ তাআলার ডান পাশে নূরের মিম্বরে কাল কিয়ামতের ময়দানে তারা বসবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়াকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহ তাআলা সব পাশ হলো ডান পাশ। আল্লাহ তাআলা সব পাশ কি? ডান পাশ। আমার না ডান পাশ, এটা বাম পাশ, এটা আল্লাহ তো সব কি? ডান পাশ। এরপরে রাসূল বলেন আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মা ওয়ালু, এই ন্যায় বিচারকরা কারা? ওই ন্যায় বিচারক হলো যারা নিজের পরিবারের মাঝে, নিজের পরিবারের সন্তান সন্ততির মাঝে, ভাই বোনদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করে। তাদেরকে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তার ডানে মিম্বরে, নূরের মিম্বরে বসাবে। সুবহানাল্লাহ। তাহলে ওই নূরের মিম্বরে বসতে কারা কারা রাজা আছি দেখি তো। আল্লাহ তাআলা আমাদেরকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার ডানে নূরের মিম্বরে বসার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। এবার ভালো করে বুঝেন, বুখারী শরীফের 2586 নম্বর বর্ণনা।
নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাহালতু ইবনা হাদা গুলামান, আমি আমার এই ছেলেটাকে একটা গোলাম দান করলাম। অর্থাৎ নুমান ইবনে বাশিরকে আমি একটা কি দিলাম? গোলাম দান করলাম। রাসূল জিজ্ঞেস করলো, আকুল্লা ওয়ালাদিকা, তুমি কি তোমার সকল সন্তানকে নাহালতা মিসলা, তার মতোই কি, অর্থাৎ এই ছেলেকে যেভাবে গোলাম দান করেছো সকলকে কিভাবে গোলাম দান করেছো? তিনি বলেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফারজিউহু, গোলাম ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও, আর না হয় কাল হাসরের ময়দানে ভয়াবহ বিচারের মুখোমুখি হতে হবে। আজকের সমাজের মধ্যে বড় সন্তানকে বাগান দেয় আর ছোট সন্তানকে খেত দেয়। আজকের সমাজের মধ্যে বড় মেয়েকে এই দেয়, ছোট মেয়েকে কিছুই দেয় না। এরকম হয় কি হয় না? জোরে বলেন না, আরো জোরে বলেন না। এই যে হয়, এই হয় দি কি হবে? এই হাদিস থেকে আমরা একটা মেসেজ নিতে পারি। এরপরের হাদিসের পরেই 2587 নম্বর বর্ণনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমাদের সন্তান সন্ততির মধ্যে তোমরা যখন যেই কোনো বিষয় বিচার আচার করবে তখন তোমরা ন্যায় সঙ্গত বিচার আচার। আজকের সমাজের মধ্যে দেখা যায় বড় সন্তানকে অনেক কিছু দেয়, ছোট সন্তানকে দেয় না। আবার মেজো ছেলেকে অনেক কিছু দেয়, বড় ছেলেকে মাহরুম করে। আবার দেখা যায় বড় মেয়েরকে অনেক কিছু দেয়, ছোট মেয়েকে দেয় না। হয় কি হয় না? আবার এক ভাই যখন ছোট দুই ভাইয়ের মধ্যে বেজাল মীমাংসা করতে যায়, ঝগড়া মীমাংসা করতে যায়, তখন ছোট ভাই তার সাথে ভালো রিলেশন, তার পক্ষে রায় দেয়। হয় কি হয় না? এটার জন্যও আল্লাহ তাআলার কাছে প্রশ্নের মুখোমুখি হতে হবে কি হবে না? যদি আমরা আমাদের সন্তান সন্ততি পরিবারে যদি ন্যায় বিচার, যদি ন্যায় সঙ্গত বিচার যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কাল হাসরের ময়দানে আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবে, আর নয় দিবে না। যারা ন্যায় বিচার করবে তাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বলেন, যিনি তিরমিজি শরীফের 1329 নম্বর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বান নাসি ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি আদনাহুম মিনহু মাজলিসান ইমামুন আদিলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষের মধ্যে থেকে কাল হাসরের ময়দানে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় মানুষ হবে তারা যারা সৎ বিচার, ন্যায় সঙ্গত বিচার প্রতিষ্ঠিত করেছে। ন্যায় সঙ্গত বিচার প্রতিষ্ঠিত করার কারণে তারা কাল কিয়ামতের ময়দানে ওয়াদানাহুম মিনহু মাজলিসান, আল্লাহ তাআলার অতি নিকটে বসবে। সুবহানাল্লাহ। আর যারা ওয়াবাগাদান নাস ইলাল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহর কাছে হলো ওরা যারা ন্যায় বিচার করে না। যারা কি করে না? ন্যায় বিচার করে না। এই জন্য এটা তো পারিবারিক বিচার। এটা কি ভাই? পারিবারিক বিচার। রাষ্ট্রীয় বিচার তো আরো ভয়ানক। রাষ্ট্রীয় বিচার তো আমাদের সমাজে আমানত খেয়ানত করে ফেলে, কোনো ঠিক ঠিকানা নাই। এইগুলো যদি হয়, এটার ভয়ানক শাস্তির মুখোমুখি হতে হবে। ভয়াবহ শাস্তি কি বললাম? হাসরের ময়দানে দাঁড়াবে, এত বেশি ঘাম ঝরবে, ওই ঘাম ঝরতে ঝরতে 70 হাত তো ডুবে যাবে এবং তার কান পর্যন্ত সে ডুবে যাবে। বললাম না শুরুতে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আরো জোরে বলেন আমিন। এই জন্য আমরা প্রত্যেক শুক্রবার একটা আয়াত শুনি, সূরা নাহালের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াত আমরা জুমাতে শুনি কি শুনি না? এটা আমাদের মুখস্থ। এই আয়াত এমন এক আয়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি এই আয়াতের উপর আমল করবে তার পুরো কোরআন শরীফের আমল হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার যুগে এই আয়াতটা খুতবায় পড়েছেন। তার যুগ থেকে নিয়ে এই পর্যন্ত এই আয়াতটি সকল খতিবগণ আয়াতটা খুতবায় কি করে? পড়ে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টি আদেশ, 3টি নিষেধ দিয়েছে। এই আয়াত সম্পর্কে কথা বলতে গেলে আরেকটা ওয়াজ, ভিন্ন ওয়াজ করতে হবে। আয়াতের মধ্যে প্রথমে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের মধ্যে ন্যায় সঙ্গত ইনসাফ প্রতিষ্ঠিত করেন, ওয়াল ইহসান, ইহসান প্রতিষ্ঠিত করুন, ওয়া ইতা'i যিল কুরবা, এবং মানুষ তোমরা
আত্মীয়তার হক আদায় করো, আত্মীয়তার হক আদায় করো। এই বিষয়ে লম্বা চূড়া আলোচনা করতে হবে। অর্থাৎ এই আয়াত থেকে এই মেসেজ সর্বপ্রথম আল্লাহ তাআলা বলছেন আদল এবং ইনসাফ প্রতিষ্ঠিত করো, আদল এবং ইনসাফ প্রতিষ্ঠিত করো। আল্লাহ তাআলা আমাদেরকে পরিবারে, সমাজে, রাষ্ট্রে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক। আরো জোরে বলতে হবে আমিন। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। আমরা ওই ক্ষেত্রে যে আয়াতটা পড়েছি সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা মানুষের মাঝে বিচার করবে তখন তোমরা ন্যায় সঙ্গত বিচার করবে। কোন সঙ্গত? ন্যায় সঙ্গত। একবার মক্কার কাফের মুশরিকরা রাসূলের কাছে বিচার দায়ের করছে। কি দায়ের করছে? বিচার দায়ের করছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিচার দায়ের করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন যে ওয়াইন তুরিদ আনহুম ফালান ইয়াদুররুকা শাইআ, আপনি সঠিক বিচার করলে তারা আপনার ক্ষতি করতে চাইলেও তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসত, আপনি যেটাকে সঠিক মনে করেন কোরআন হাদিস অনুযায়ী সেই বিচারটাই আপনি করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা যারা ন্যায় সঙ্গত বিচার করে তাদেরকে অধিক অধিক পরিমাণে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমাজে, রাষ্ট্রে, পরিবারে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। 2 নাম্বার ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক যেই যুবক পৃথিবীর থাকাকালীন ইবাদতের মধ্যে দিয়ে কাটালো, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়াতলে আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ। যুবকরা এটা হলো সমাজের চালিকা শক্তি। যুবক যদি ঠিক হয় দেশ ঠিক। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। যুবক যদি যা চায় তাই হবে। দেখেন না ছাত্ররা, যুবকরা আন্দোলন করছে, সব ফাতা ফাতা হয়ে গেছে না? সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবক থাকাকালীন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি সরাসরি এসে নামাজ পড়েছেন, কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন। সাইয়্যিদুনা ওমরের পর থেকে নিয়ে কালিমার দাওয়াত প্রকাশ্যে দেওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। যুবকরা যেদিকে যাবে দেশ সেদিকে যাবে। যুবকরা যদি সিদ্ধান্ত নেয় আগামীর বাংলা হবে ইসলামের, কথা ঠিক কিনা? যদি যুবকরা যদি ইচ্ছা পোষণ করে, যুবকরা যদি চায়, সব কিছু করা সম্ভব। সব কিছু বলে না যৌবন যার সময় তার, যৌবন যার সময় তার। যৌবনকালে ইবাদতের মধ্যে দিয়ে যারা কাটাবে তাদের আরশে আজিমের ছায়াতলে তারা ছায়া পাবে। এই যুবকদের সম্পর্কে আমরা সহিহ জামিউস সগীর হাদিসের মধ্যে আসছে, অনেক হাদিসের কিতাবের মধ্যে আসছে, সহিহুল জামের মধ্যেও এসেছে। সহিহুল জামের 1077 নম্বর বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা 5 জিনিস যাওয়ার আগে 5 জিনিসটাকে কদর করো। ওই 5 জিনিস বলার সুযোগ নাই। একটা জিনিস হলো যৌবন চলে যাওয়ার আগে যৌবনের গনিমত করো। যৌবনকে তোমরা ভালোভাবে আদায় করো। যৌবনের মধ্যে তোমরা ইবাদত করে কাটাই দাও। বৃদ্ধকাল যখন আসবে যৌবনকালে যে ইবাদতটা করতে পারবো, যৌবনকালে যে ইবাদতটা করতে পারবো, বৃদ্ধকালে চাইলেও কি সে ইবাদত করা সম্ভব? সেই সম্ভব না। দুনিয়ার মানুষ বৃদ্ধকালে ইবাদত করবে এই কথা বুঝে, কিন্তু যৌবনকালে ইনকাম করতে হবে এই কথা বুঝে। একজন যুবক সেই বলে আমি বৃদ্ধ হলে ইবাদত করব। এই সময় কিসের ইবাদতের সময়? এই সময় টাকা ইনকাম করার সময়। প্রিয় যুবক ভাইরা, মনোযোগ দিয়ে ভালো করে শুনুন। আমরা এই ক্ষণস্থায়ী জীবনের জন্য 50-60 বছরের জন্য এই যৌবনটাকে একেবারে সাজানোর জন্য, আমরা 50-60 বছরের জীবনটাকে সাজানোর জন্য 20 বছর 10 বছর প্রবাসের পাড়ি দিই শুধু এই ক্ষণস্থায়ী জীবনটাকে সাজানোর জন্য, যেটি আমাদের শুরু আছে শেষ নাই, যেই কাল অনন্ত অসীম কাল, সেই কালের জন্য আমরা কি প্রস্তুতি নিচ্ছি? আমাদের আগামীর 20 বছরকে সাজানোর জন্য আমরা যৌবনটাকে কাটিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের অনন্ত অসীম কালকে সাজানোর জন্য আমরা কতটুকু সময় দিচ্ছি? সময় দিই? সময় তো দিই না। আমরা এটা বুঝি যে এখন ইবাদতের সময় না, ইবাদতের সময় বৃদ্ধ হলে
এটা বুঝি না যে উদ্বৃত্ত হলে যেভাবে ইনকাম করা যায় না, ঠিক অনুরূপ ভালো ইবাদতও করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকল যুবককে ইবাদতের মধ্যে কাটানোর সেই তৌফিক দান করুক। আবু তিরমিজি শরীফের 2416 নম্বর বর্ণনা, এই হাদিসের মধ্যে 5টা বিষয়ের কথা বয়ানক এসেছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন 50 আন উমরিহি ফীমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু ওয়া মাযা আমিলা ফীমা আলিমা। তিরমিজি শরীফের 2416 নম্বর বর্ণনা। এই হাদিসটা খুব ভালো করে শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো বান্দা 5টা উত্তর দেওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার সামনে থেকে তার এক কদমও ফেলতে পারবে না। কয়টা উত্তর? 5টা বিষয়ের সঠিক উত্তর না দিয়ে এক কদমও নাড়াতে পারবে না। ওই 5টা কি জানার প্রয়োজন আছে কি নাই? জানার প্রয়োজন আছে। কেন জানবেন? জানবেনটা কেন? কিসের জন্য? জানবোটা আমল করার জন্য। বলেন, জানবোটা এটা মাঝে মাঝে ব্যাকআপ দিচ্ছি যাতে করে আপনাদের মনোযোগ আবার আমার দিকে আকর্ষণ করে। মাইন্ড করেন না যে শুধু কষ্ট দিচ্ছে। এই 5টা জিনিস কিসের জন্য জানবো? আরো জোরে বলেন। এখানে কথা বলতে শরম লাগে, কিন্তু রাস্তায় যে বেজাল লাগুক না, এই জোরে চিল্লি শুরু করে না। যদি বলে আজকে আরমান চৌধুরী সাহেব মিছিল আছে, বেলা বিস্কুট খাওয়াবে, আরমান ভাই মিছিল শুরু হবে নি? শুরু হবে নি। এখানে বিস্কুট দেওয়া হবে না, এই জন্য নাকি বলতেছেন। ওটার চাইতে এটা দামি না? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। দামিও জোরে বলতে পারেন। আর যাই হোক, তাহলে 5টা বিষয় আমরা জানবো আমলের জন্য। প্রথম, ওয়ান উমরিহি ফীমা আবলাহু, রাসূল বলেন সর্বপ্রথম প্রশ্ন করা হবে, তুমি তোমার হায়াতটাকে কিভাবে অতিবাহিত করেছো হিসাব দাও। সম্ভব? হিসাব দেওয়া সম্ভব? রাসূল বলেন দ্বিতীয় কথা হলো, ওয়ান শাবাবিহি ফীমা আফনা, তুমি তোমার যৌবনটাকে কিভাবে কাটিয়েছ, যৌবনটাকে কিভাবে অতিবাহিত করেছো হিসাব দাও। সম্ভব? কেন সম্ভব? আজকের যুবক যারা আছে তারা তো ছন্ন ছায়া গুনাহের মধ্যে পরিপূর্ণ লিপ্ত। কথা ঠিক না ভাই? বলবো ইনশাল্লাহ আরেকটা হাদিসের উপর। তাহলে একজন মানুষের হায়াত সম্পর্কে সর্বপ্রথম মানুষ জিজ্ঞাসিত হবে। সঠিক উত্তর না দিতে পারলে আল্লাহ তাআলার সামনে এক কদমে নাড়াতে পারবে না। আপনি চিন্তা করেন, এমনও আছে মুরব্বী হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে, এমনও হতে পারে তার কাপড়ের কাপড়টি দোকানে চলে এসেছে, কিন্তু সে এখনো নামাজের ধার ধারে না। এমনও হয়ে গিয়েছে যুবক মারা যাবে, তার কাপড়ের কাপড় দোকানে চলে এসেছে, তার কোনো খবর নেই। প্রিয় ভাইরা, দুনিয়ার মধ্যে সব কিছু অনিশ্চিত, নিশ্চিত শুধু একটা বিষয়, সেটা হলো মৃত্যু। আপনি 10 বছর বাঁচবেন, 30 বছর বাঁচবেন, 40 বছর বাঁচবেন, 50 বছর বাঁচবেন, নিশ্চিত? জোরে বলেন। কোটি টাকা কামাবেন, নিশ্চিত? নিশ্চিত না, বরং আপনি মারা যাবেন, এটা সুনিশ্চিত। আর আমরা এমন বোকার স্বর্গে বাস করি, অনিশ্চিত ভবিষ্যতের পিছনে সারাটা জীবন দৌড়াই, নিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা দৌড়াই না। আজকের সমাজের আমাদের অবস্থাটা কেমন? এই অনন্তকাল, অস্থায়ী কালের জন্য আমরা পুরো জীবনটাকে সাজাই, কিন্তু স্থায়ী কালের জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। আছে ভাই? আমরা আগামী 10 বছর পরে কি করব সেটা নিয়ে ফিকির করি, কিন্তু আগামী 10 দিনের ভিতরে যদি আমি মারা যাই, আমার কি হালত হবে। আমার কর্মুল্লাতে গত কালকে রাতে 13 দিন আগে বিবাহ করছে। কতদিন আগে? 13 দিন আগে বিবাহ করেছে। সেই ছেলেটা গতকাল রাত্রে মারা গিয়েছে। সেই কি চিন্তা করেছে? সেই চিন্তা করেছে আমার সন্তান হবে, আমার স্ত্রী ঘরে এসেছে, বাকি জীবন আরাম আয়েশে কাটাবো, কিন্তু সে কি কাটাতে পেরেছে? আমরা আগামী 20 বছর পরে কি করব সেটা নিয়ে ফিকির করি, কিন্তু আগামী 20 মিনিট পরে আমি যদি পৃথিবীতে না থাকি সেটা নিয়ে কি করি?
এই জন্য প্রিয় ভাই দুস্থ বুজুর্গ, ওয়ান উমরিহি ফিমা আবলাহু, আমার হায়াতটাকে আমি কিভাবে কাটিয়েছি, আমার হায়াতটাকে আমি কিভাবে কাটাচ্ছি, আমার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথার হিসাব আমাকে দিতে হবে কি হবে না? প্রত্যেক কথার হিসাব দিতে হবে, প্রত্যেক কাজের হিসাব দিতে হবে, প্রত্যেক সময়ের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা তো বলেছেন ওয়াল আস, সময়ের কসম। কিসের কসম? সময়ের কসম। সময়ের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। একজন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো যৌবনকাল। কোন কাল? যৌবনকাল। ওয়াং শাবাবিহি ফিমা আবলাহু। এই জন্য আল্লাহ তাআলা, রাসূল বলেন যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমার যৌবনটাকে কিভাবে কাটিয়েছো, যৌবনটাকে কিভাবে কাটিয়েছো। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে, আমাদের যৌবনটাকে, আমাদের জীবনটাকে সাজানোর সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। 3 নম্বর জিজ্ঞেস করা হবে ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তুমি যে মাল উপার্জন করলে, ওই মাল কোন খাত থেকে উপার্জন করলে, মাল কোন খাত থেকে উপার্জন করলে, কিভাবে উপার্জন করলে, সুদ ঘুষ কিভাবে, হিসাব দাও। 4 নম্বর জিজ্ঞেস করা হবে ওয়া ফিমা আনফাকাহু, তুমি নাই সঙ্গতভাবে টাকা ইনকাম করেছো, কিন্তু কোন কাজে ব্যয় করেছো, হিসাব দাও। এরপর রাসূল বলেন ওয়া মাদা আমিলা ফিমা আলিমা, তোমরা যা জেনেছো তার উপর আমল করছো কি করো না, হিসাব দাও। এই যে আমরা এতগুলো বিষয় জানছি, আমরা যদি আমল না করি এটার জন্য হিসাব দিতে হবে। আজকে সংকল্প করি ইনশাআল্লাহ যা জেনেছি এর উপর আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মুসনাদ আহমদের 17371 নম্বর বর্ণনায় আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়া'জাবু শাবুল্লাযী লাysat লাহু সাবওয়াতুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা যুবকদের ইবাদত দেখে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহ তাআলা ওই যুবকদের প্রতি সন্তুষ্ট হন যারা খারাপ চাহিদার মধ্যে, মন্দ বিষয়গুলোর মধ্যে মত্ত না, যারা খারাপ বিষয়ের মধ্যে একনিষ্ঠ নেই, ওই ব্যক্তিদের উপর, ওই যুবকদের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান। খেলাধুলা, জিনা, ব্যভিচার, প্রেম প্রীতি এগুলোর মধ্যে যে সকল যুবক মত্ত নয় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কি করেন? আরো জোরে বলেন ভালোবাসেন। আজকের যুগে যুবকদের জন্য নামাজ পড়া এত কঠিন না, আজকের এই সময়ের জন্য যুবকদের জন্য দাঁড়িয়ে রাখাটা কঠিন না, আজকের এই সময়ের যুবকদের জন্য সবচেয়ে কঠিন হলো নিজের যৌবনটাকে হেফাজত করা। যৌবনটাকে হেফাজত করা। মোবাইলের পেতনা এমন ভাবে আমাদেরকে ঘিরে ধরেছে, হয়তো বা প্রেম করবে আর না হয় নিজের যৌবনটাকে নিজের হাতেই শেষ করবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, বুখারী শরীফের 5065 নম্বর বর্ণনা এসেছে, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসরি ওয়া আহসানু লিল ফারজি। হে যুবক, যদি তোমাদের সামর্থ্য থাকে তোমরা বিবাহটা করে নাও। সামর্থ্য থাকলে কি করো? বিবাহ করো। আর যদি সামর্থ্য না থাকে তোমরা রোজা রাখো, কেননা এই রোজাটা তোমাদের যৌবনটাকে স্তব্ধ করে রাখবে। এই জন্য প্রিয় যুবক ভাইরা, আমরা ইনশাআল্লাহ নিজের যৌবনটাকে ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এ হলো 2 নাম্বার। 3 নম্বর হলো ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যার কলবটা সব সময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে সম্পৃক্ত থাকে? মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। এবার বলেন আমাদের কলব কতটুকু মসজিদের সাথে সম্পৃক্ত? অর্থাৎ এমন কখন আজান দিবে আমি কখন সেদিকে দৌড় দিব, কখন নামাজের সময় হবে আমি তাড়াতাড়ি সব কাজ বাদ দিয়ে সেদিকে যাব। আমরা কি আজও কি সেরকম হইছি? জোরে বলেন না, সেরকম কি হইছি? বলেন, যা এই 10 মিনিট কাজ লাগবে, জমাত পরে, আগে নিজে পড়িলিমু, আগে কাজটা করি, এভাবে বলি না আমরা? তো এটা কি করলে কি আমরা আরশে আজিমে সায়াতুল আশ্রয় পাবো? আশ্রয় পাবো না। রাসূলের হাদিসের মধ্যে আসছে, মুসলিম শরীফের 1407 নম্বর বর্ণনা, মান তাতাহহারা ফি বাইতি থুম্মা মাশা ইলা বাইতিন মিন বুয়ুতিল্লাহ লিয়াকদিয়া ফারিদাতাম মিন ফারাইদিল্লাহি কানাত খাতবাতাহু ইহদাহুমা তাহুত্তু খাতিয়াতান ওয়াল উখরা তারফাউ দারাজাতান
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করে আল্লাহ তাআলার মসজিদগুলোর মধ্যে কোনো একটা ঘরে নামাজ পড়তে যায়, ওই ব্যক্তি যখন এক কদম ফেলে আল্লাহ তাআলা তার একটি গুনাহ মাফ করে দেন। والأخرى ترفع درجة تحط خطيئة والأخرى ترفع درجة। আপনি মসজিদ দিকে বাড়ির দিকে যাবেন, বাড়ির থেকে মসজিদের দিকে যাবেন, এক কদম ফেলবেন, আল্লাহ তাআলা আপনার একটা গুনাহ মাফ করবেন আর আপনার আমলনামায় একটি একটি করে নেকি লিখতে থাকে। সুবহানাল্লাহ। মসজিদের সাথে যাদের কলব সম্পৃক্ত তাদের সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জামাতের সাথে নামাজ পড়বে, বুখারী শরীফের 645 নম্বর বর্ণনা, সালাতুল জামাতি তাবজুলু সালাতাল ফজর বি27 দারাজা। যারা একাকী নামাজের চাইতে জামাতের সাথে নামাজ পড়বে, তাদের একাকী নামাজের চাইতে জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব দিবে। সুবহানাল্লাহ। কত গুণ? 27 গুণ। শুধু তাই না, 40 দিন যদি আমরা একাধারে জামাতের সাথে নামাজ পড়ি, তার নামটা জাহান্নামের লিস্টি থেকে কাটা যায়। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 241 নম্বর বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صلى لله 40 يوما في جماعة يدرك التكبيرة الأولى كتبت له براءة من النار وبراءة من النفاق। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একাধারে 40 দিন, কত দিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তাকবীর উলার সাথে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জন্য 2টি সনদ লিখে দিবেন। 2টি মুক্তির সনদ। কয়টি? 2টি। 1 নম্বর, কুতিবাত লাহু বারাআতুম মিনান নার, তার নামটা জাহান্নামের লিস্টি থেকে আল্লাহ তাআলা কেটে দিবেন। আল্লাহু আকবার। তাহলে জাহান্নামের লিস্টে যদি নামটা কাটতে চাই, কমপক্ষে 40 দিন তাকবীর উলার সাথে নামাজ পড়তে পারবো? আরো জোরে বলেন। এরপরে রাসূল বলেন, কুতিবাত লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক, মুনাফিকের লিস্টি থেকে তার নামটাও আল্লাহ তাআলা কেটে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর বললাম মসজিদের সাথে সম্পৃক্ততা বাড়ানো, মসজিদের সাথে নিজের কলবটাকে জড়িয়ে রাখা। পারবো তো ইনশাআল্লাহ? 4 নম্বর হলো ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একে অপরকে ভালোবাসবে, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একে অপরের সাথে সম্পর্ক ছেদ করবে, ওই ব্যক্তিও কাল হাসরের ময়দানে আরশ আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওয়ারাজুলান তাহাব্বা, ভালো করে বুঝেন। আপনি নামাজ পড়তে যাচ্ছেন, আপনার এক বন্ধু বলে, আরে নামাজ পরে পড়িস, এখন একটু খেল, তাহলে এই ব্যক্তি আল্লাহকে পাওয়ার পথে বাধা। এই বন্ধু কি আল্লাহ তাআলার পথ পাওয়ার বাধা? তার সাথে বন্ধুত্ব কাট। বন্ধুত্ব কি? কাট। এভাবে আপনি এই বন্ধুর সাথে থাকলে গীবত করা লাগে, আপনি তাকে সামাল দিতে পারছেন না, তার সাথে বন্ধুত্ব বাদ দিয়ে দিবেন আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য। কাকে? আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য। জামিউস সগীরের 1381 নম্বর বর্ণনা, 1381 নম্বর বর্ণনা, হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাযাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমাকে সন্তুষ্ট রাখার জন্য একে অপরে ভালোবাসা সৃষ্টি করে, আমি আল্লাহর জন্য তার জন্য তাকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যেই ব্যক্তি আমাকে ভালোবেসে আল্লাহর রাস্তায় খরচ করে, ওই ব্যক্তিকে আমার জন্য ভালোবাসাটা ওয়াজিব হয়ে যায়। যেই ব্যক্তি আমাকে ভালোবেসে ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আমাকে ভালোবেসে কোন এক মজলিসে বসে, ওই ব্যক্তিকে ভালোবাসা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। আমরা এখানে বসছি কার ভালোবাসায়? যদি নিয়ত খালেস থাকে, আল্লাহ তাআলা চাহেন তো এই মাহফিলের উসিলা করে আমাদেরকে ভালোবেসে জান্নাত দিয়ে দিতে পারেন কি পারেন না? পারেন কি পারেন না? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার সেই তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন। 5 নাম্বার হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন ব্যক্তি যেই ব্যক্তিকে ভালো পরিবার, সমাজের বিত্তশালী পরিবার থেকে বিত্তশালী পরিবারের সুন্দর রমণী নারী জিনা ব্যভিচারের জন্য আহ্বান করে, আর ওই যুবক বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এই কথা যেই ব্যক্তি বলবে তার জন্য আরশ আজিমের ছায়াটা নিশ্চিত হয়ে যাবে। আমরা সকলেই জানি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখার ঘটনা জানি না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা ছিল আজিজে মিশর, মিশরের খাদ্যমন্ত্রীর স্ত্রী। মন্ত্রীর স্ত্রী মানে কি জানতেন ব্যাপার? ওই স্ত্রী অনেক সুন্দর ছিল। ইউসুফকে পুষলাইলো তার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব নয়। এভাবে যদি করতে পারে তাহলে কাল হাসরের ময়দানে তার আরশ আজিমের ছায়াতলে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। সর্বশেষ যে কথাটা বলে শেষ করব, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 10টা বিষয়ের উপর আমাকে আমল করার তৌফিক দান করুক, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সর্বশেষ যে বিষয়টি আপনাদের সাথে কথা বলতে চাই, আমরা জানি কবরের আযাব কি কি হবে, হাদিসের ভিত্তিতে কি আমরা সকলেই জানি? হাসরের ময়দানে কি কি হবে আমরা সকলেই কিন্তু জানি না। এরপরে জাহান্নামে কি কি কোন ধরনের আযাব হবে আমরা সকলেই জানি না। আমাদের দুনিয়াতে বরকত আসার জন্য কি কি আমল করা যেতে পারে আমরা সেটাও অনেকে জানি না। আমাদের সফলতা কোথায় লুকিয়ে আছে, কিভাবে নামাজের মধ্যে মন ধরে রাখতে পারো, এমন কিছু বিষয় আমাদের জানার দরকার আছে কি নাই? জোরে বলেন। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সাথে হেসে খুশি জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে কি নাই? এই জন্য আপনাদের জন্য আমার একখানা বই লেখা হয়েছে। বই কি করা হয়েছে? লেখা হয়েছে। বইটার নাম হলো যেভাবে আল্লাহকে ভয় করব, যেভাবে আল্লাহকে ভয় করব। এই বইটার ভিতরে জাহান্নামের আযাব কি হবে, কবরের আযাব কি হবে, দুনিয়াতে সফলতার ধার প্রান্তে কিভাবে বুঝবেন, কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে দিয়ে এই বইতে আনা হয়েছে। তা আমি চাই এই বইতে ব্যবসা বা অন্য কিছু না, এই বই একেবারে ভালো কাগজ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বইয়ের দাম দেওয়া আছে 200 টাকা, আর লাইব্রেরিতে 180 টাকা করে বিক্রি করবে। শুধু এটা আমার সাথে আপনাদের সম্পৃক্ততার কারণে, এটা আমার এলাকা, আমার বাড়ি কিন্তু বন্ধু মার্কেট, জানেন। আমার এই পর্যন্ত 4টা বই লেখা, আরো 3টা বই লেখা চলছে। এই বইটা যারা নিবেন, এখানে 10 থেকে 12টা বই আনা হয়েছে, বেশি আনা হয় নাই, মাত্র 100 টাকা। কত টাকা? এখানে অনেকে আছে 150 টাকা করে কিনছে। তবে এটা আমার অঞ্চল, ওই হিসাবে শুধু যেই লেমনটিং খরচ যেটা আছে সেটা আপনারা দিবেন। কেউ কি নেওয়ার মতো আছেন? জি, একজন আছে, একটা করে দিয়ে দিন 100 টাকা করে। আমরা যারা পারি সকলেই নেওয়ার চেষ্টা করব। আমার এর সাথে আরো বই আছে, জীবন সাজুক নেক আমলে, আরো বই আছে হিজবুত তাওহীদ, একটি তাত্ত্বিক পর্যালোচনা, আরেকটি বই বিগ বাজেটে আসবে। অর্থাৎ আমরা হানাফি মাযহাবে যেভাবে নামাজ পড়ি, আমরা এভাবে নামাজ পড়লে নাকি হাদিসে নাই, আমরা এভাবে নামাজ পড়লে নাকি হাদিসে নাই। বাংলাদেশের মধ্যে পুরা পৃথিবীব্যাপী শুধু বাংলাদেশের জন্য এটি একটি বিরল খেদমত হবে। আপনারা যদি চান ইনশাআল্লাহ ওই বইটাও লেখার কাজ চলমান আছে, ইনশাআল্লাহ সেই বইটাও খুব শীঘ্রই আসবে। সকল বই দালিলিকভাবে আপনাদের সামনে উপস্থিত হবে, সকল বই কোরআন এবং হাদিসের রেফারেন্স ভিত্তিক। আমরা যারা পারি সকলেই বইটি নিজের ঘরে রাখার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আরেকটি বই আছে জীবন সাজুক নেক আমলে, ওই বইতে আপনি সকাল সন্ধ্যা কি আমল করবেন, আপনি বিপদ আপদ মুসিবত বিষাক্ত সাপ থেকে বাঁচার জন্য কি আমল করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে কি আমল করতেন, জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য কি আমল করতেন, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য কি আমল করতেন, হাদিসের পরে এটার উপর আমল করে মানুষ কি ফায়দা পেয়েছে, ওই বইটা এখানে আনা হয় নাই। ওটি আমাদের প্রথম কম্পোজ মোটামুটি শেষ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আরশ আজিমের ছায়াতলে আশ্রয় পাওয়ার সেই তৌফিক দান করুক ইনশাআল্লাহ। বাকি 5 ওয়াক্ত স্পষ্ট করা হয়নি, আশপাশে যদি কোথাও মাহফিল হয় বাকিটা সেখানে স্পষ্ট করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে
কবুল করুক, আমাকে আপনাকে হাসরের ময়দানে আরশে আজিমের ছায়াতলে থাকার সেই তৌফিক দান করুক। বিশেষ করে এই মাহফিলের জন্য বিশেষ কষ্ট করে যাচ্ছেন আমাদের মুফতি মুসলিউদ্দিন হাফিজাহুল্লাহ, এই এলাকার গৌরব। এরকম যদি আরো 2-4 জন থাকতো, এরকম আরো কয়েকটা মাহফিল হতো। আল্লাহ তাআলা মুহতারামের এই মেহনতকে কবুল করুক, সবাই আমিন। আজকের এই আলোচনা থেকে আমরা শিখতে পেরেছি কি পারি নাই? কিছু শিখতে পারি নাই?